চাঁদের সিংহাসনের জন্য আত্মত্যাগ। অনেক বছর আগে চাঁদপুর নামের এক রাজ্যে বাস করত এক অতল সৌন্দর্যের রাজকন্যা চন্দ্রমালা। তার গলায় ঝুলত এক রহস্যময় নীল রত্ন, যা কেবল চাঁদের আলোয় দীপ্তি ছড়াত। এই রাজ্যের এক গোপন ভবিষ্যৎবাণী ছিল, যে নারী চাঁদের রত্ন ধারণ করবে, তার প্রেমই রক্ষা করতে পারবে রাজ্যকে এক চূড়ান্ত অন্ধকার থেকে। দূর মরুভূমি থেকে এক জাদুকর এলো মুরুভীর। তার ক্ষমতা ছিল ভয়ঙ্কর, কিন্তু হৃদয়ে ছিল এক তীব্র শূন্যতা। সে চন্দ্রমালার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বলল, আমাকে ভালোবাসো, রাজ্য থাকবে নিরাপদে। না হলে আমি চাঁদের আলো চুরি করব। চন্দ্রমালা তার প্রস্তাবে সাড়া দিল না, কারণ সে আগে থেকেই প্রেমে পড়েছিল দরিদ্র কবি আয়ানের সঙ্গে, যার হৃদয় ছিল স্নিগ্ধ ও সত্যনিষ্ঠ। মরুভীর তার ক্ষমতা ব্যবহার করে আয়ানকে অদৃশ্য করে দিল। চন্দ্রমালা রাজ্য জুড়ে খুঁজে বেড়াল আয়ানকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। একদিন জাদুকরের মহলে ঢুকে সে এক গোপন বৃত্তচিহ্নের মাঝে আয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল, জাদুবিদ্ধ। জাদুকরের গ্রন্থ অনুযায়ী আয়ানকে ফিরিয়ে আনতে হলে চন্দ্রমালাকে করতে হবে আত্মবলিদান। তাকে শুয়ে পড়তে হবে জাদুবৃত্তের কেন্দ্রে, চাঁদের পূর্ণ আলোয়, এবং গলায় থাকা রত্ন দিয়ে জাদু ভাঙাতে হবে। চন্দ্রমালা নিঃশব্দে সেই কাজ করল। আয়ান মুক্ত হল, চোখ খুলে দেখল, কিন্তু চন্দ্রমালা নিস্তেজ, চিরদিনের জন্য। আয়ান রাজ্যে ফিরে গিয়ে চন্দ্রমালার ত্যাগের কথা সবাইকে জানাল। তার স্মরণে বানানো হল চাঁদের সিংহাসন, একটি স্থান যেখানে পূর্ণিমা রাতে চন্দ্রমালার আত্মা জ্বলে ওঠে নীল রত্নের আলোয়। ভালোবাসা কখনো কখনো শুধু পাওয়া নয়, বরং ত্যাগের মধ্যেই থাকে তার পরিপূর্ণতা।